পশ্চিমবঙ্গ আইসিডিএস পরীক্ষার জন্য যারা প্রিপারেশান নিচ্ছ তাদের সকলের জন্য আজকের এই ক্লাসটা গুরুত্বপূর্ণ, কেননা আজকের এই ক্লাসটিতে এমন কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেছি যেগুলো প্রত্যেক পরীক্ষার্থীকে অবশ্যই জানতে হবে। আর এগুলো যদি ভালো করে জানো তাহলে বুঝতে পারবে প্রিপারেশানটা কোথায় রয়েছে বা কতটা জানছো, এবং অজানা প্রশ্নগুলো একবার জানা হবে। তো দেখো আজকের প্রথম যে প্রশ্নটা রেখেছি এখানে, এগুলো মূলত ইন্ডিয়ান হিস্ট্রি থেকে নেওয়া প্রশ্ন। প্রথম প্রশ্নটা এখানে বলা রয়েছে, স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের শাসনকালে ভারতবর্ষে এসেছিলেন? প্রথম অপশানে দেখতে পাচ্ছ লেখা আছে ঔরঙ্গজেব, এরপর রয়েছে হুমায়ুন, শাহজাহান, জাহাঙ্গীর। তো স্যার টমাস রো যে মুঘল সম্রাটের শাসনকালে ভারতবর্ষে এসেছিলেন তিনি হলেন জাহাঙ্গীর। এটি এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। কোন চীনা পর্যটক হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন? অপশানগুলো রয়েছে এখানে। প্রথম অপশান মেগাস্থিনিস, এরপর রয়েছে সেলুকাস, তারপর রয়েছে হিউয়েনসাং, সুয়ানজাং। তো যে চীনা পর্যটক হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন তিনি হলেন হিউয়েনসাং। 3 নম্বর অপশানটা সঠিক অ্যান্সার, হিউয়েনসাং হবে। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, রানী শিরোমণি ও দুর্জন সিং এর নেতৃত্বে চুয়ার বিদ্রোহ কোন অঞ্চলে সংগঠিত হয়েছিল? তাহলে এই যে চুয়ার বিদ্রোহটা, এই চুয়ার বিদ্রোহ কোন অঞ্চলে সংগঠিত হয়েছিল রানী শিরোমণি ও দুর্জন সিংয়ের নেতৃত্বে, সেটাই আমাদের বলতে হবে। তো প্রথম অপশান এখানে বলা রয়েছে বাঁকুড়া, এরপর রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, তারপর রয়েছে মুর্শিদাবাদ, এরপর রয়েছে বীরভূম। তো এই 4টি অপশানের মধ্যে যেটা সঠিক অ্যান্সার হবে সেটি হচ্ছে বাঁকুড়া। এটি এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে দেখে নাও, ভারতে প্রথম কারা এসেছিলেন? মানে নিম্নলিখিত যে অপশানগুলো রয়েছে এদের মধ্যে কারা প্রথম ভারতে এসেছিলেন সেটা আমাদের বলতে হবে। তো প্রথম অপশানে বলা রয়েছে ডাচ, এরপর রয়েছে ব্রিটিশ, তারপর রয়েছে পর্তুগিজ, তারপর রয়েছে ওলন্দাজ। তো ভারতবর্ষে প্রথম যারা এসেছিলেন এই 4টি অপশানের মধ্যে তারা হলেন পর্তুগিজ। এটি এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেছিলেন? তাহলে এই যে 1793 সাল, এই 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত যিনি চালু করেছিলেন তিনি কে? প্রথম অপশানে এখানে বলা রয়েছে লর্ড ডালহৌসি, এরপর রয়েছে লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড হিউম, লর্ড কর্নওয়ালিস। তো আমাদের মনে রাখতে হবে লর্ড ডালহৌসির সত্ত্ব বিলোপ নীতি, আর লর্ড কর্নওয়ালিসের হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। এটি এই প্রশ্নের সঠিক অ্যান্সার, লর্ড কর্নওয়ালিস। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, বিখ্যাত মহাকাব্য পদ্মাবতী যেটা সৈয়দ আলাওলের লেখা, তো এই সৈয়দ আলাওল দ্বারা রচিত পদ্মাবতী কাব্য কবে রচনা হয়েছিল? প্রথম অপশানে বলা রয়েছে 1649, এরপর রয়েছে 1650, 51, 52। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে 1652। এটি এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। সিইউকি গ্রন্থটি কে রচনা করেছিলেন? তো এই যে সিইউকি নামক গ্রন্থটি এটি কে রচনা করেছিলেন সেটা আমাদের এখানে বলতে হবে। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আসন্ন পরীক্ষার জন্য অত্যন্ত উপযোগী, তাই দেখো এবং উত্তরগুলো করার চেষ্টা করবে। তো সিইউকি গ্রন্থটি যার দ্বারা লেখা সেটি হলেন হিউয়েনসাং। হিউয়েনসাং হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নিকোলো কন্টিউনা, আব্দুর রাজ্জাক এবং আব্দুস সামাদ এগুলো কোনোটা নয়। হিউয়েনসাংয়ের লেখা গ্রন্থের নাম হচ্ছে সিইউকি বা ভারত ভ্রমণ কথা। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশানগুলো এক নজরে দেখে নাও। প্রথম অপশানে বলা রয়েছে বিন্দুসার, দ্বিতীয় অপশানে রয়েছে বিম্বিসার, এরপর রয়েছে অশোক, তারপর রয়েছে হর্ষবর্ধন। তো এই 4টি অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে, হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন তিনি হলেন বিম্বিসার। এটি এই প্রশ্নের রাইট অ্যান্সার, অপশান 2-এ যেটা রয়েছে বিম্বিসার, বিন্দুসার না। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। ইন্ডিকা বইটির রচয়িতা কে ছিলেন? এটি গ্রন্থ থেকে নেওয়া গুরুত্বপূর্ণ কোশ্চেন। প্রথম অপশানে বলা রয়েছে আবুল ফজল, এরপর রয়েছে মেগাস্থিনিস, এরপর রয়েছে অলবেরুনি, তারপর রয়েছে সুয়ানজাং। তো ইন্ডিকা গ্রন্থটির রচয়িতা হলেন মেগাস্থিনিস। এটি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। আর আবুল ফজলের লেখা গ্রন্থের নাম হচ্ছে আইন ই আকবরী, এটি আবুল ফজলের দ্বারা লেখা। আর অলবেরুনির দ্বারা লেখা বিখ্যাত গ্রন্থের নাম কিতাব অল হিন্দ। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। বেঙ্গল টাইগার বলে নিজেকে পরিচয় দিতেন কোন গভর্নর জেনারেল? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নের জন্য যে অপশানগুলো রয়েছে সেগুলো এক নজর দেখে নাও। প্রথম অপশানে বলা রয়েছে লর্ড কর্নওয়ালিস, এরপর রয়েছে লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড ওয়েলেসলি, লর্ড রিপন। তো বেঙ্গল টাইগার বলে নিজেকে যিনি পরিচয় দিতেন তিনি হলেন লর্ড ওয়েলেসলি। এটি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। বেদাঙ্গের সংখ্যা উল্লেখ করতে হবে, মানে মোট কতগুলো বেদাঙ্গ রয়েছে। প্রথম অপশানে বলা রয়েছে 4টি, এরপর রয়েছে 5টি, 6টি, 7টি। তো বেদাঙ্গের মোট সংখ্যা হচ্ছে 6টি। এটি এই প্রশ্নের
কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, অরুণা আসফ আলী কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? তো অরুণা আসফ আন্দোলনের যে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন সেটি হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন। এটি এই প্রশ্নের রাইট অ্যান্সার, অপশান 3। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। এলাহাবাদে কুম্ভ মেলা প্রথম কে শুরু করেছিলেন? এলাহাবাদে, তো প্রথম অপশানে বলা হয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য, এরপর রয়েছে অশোক, তারপর রয়েছে হর্ষবর্ধন, রয়েছে বিপিনচন্দ্র পাল। তো এই 4টি অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে সেটি হচ্ছে হর্ষবর্ধন। এটি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। কোন শাসক তার রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তর করেন? প্রথম অপশানে বলা রয়েছে মোহাম্মদ বিন তুগলক, এরপর রয়েছে আকবর, তারপর রয়েছে জাহাঙ্গীর, তারপর রয়েছে শাহজাহান। তো যে শাসক তার রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তর করেছিলেন তিনি হলেন শাহজাহান। এটি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। আর মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে নিয়ে গিয়েছিলেন। শাহজাহান হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। ভারতের স্বাধীনতাকালে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? তাহলে ভারতবর্ষ যে সময় স্বাধীনতা লাভ করেছিল সেই সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন সেটা আমাদের এখানে বলতে হবে। প্রথম অপশানে বলা রয়েছে চার্চিল, এরপর রয়েছে ক্লিমেন্ট এটলি, 3-এ রয়েছে হিটলার, আর 4-এ রয়েছে গ্যারিবল্ডি। তো ভারতবর্ষের স্বাধীনতার কালে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট এটলি। এটি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী যে প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত কোন মৌর্য সম্রাট জৈন ধর্ম গ্রহণ করে শ্রাবণ বেলাগোলা, একটা জায়গা, এই শ্রাবণ বেলাগোলায় প্রাণত্যাগ করেছিলেন? প্রথম অপশানে বলা রয়েছে অশোক, এরপর রয়েছে বিন্দুসার, তারপর রয়েছে বিম্বিসার, তারপর রয়েছে চন্দ্রগুপ্ত। তো নিম্নলিখিত যে মৌর্য সম্রাট জৈন ধর্ম গ্রহণ করে শ্রাবণ বেলাগোলায় প্রাণত্যাগ করেছিলেন তিনি হলেন চন্দ্রগুপ্ত। এটি এই প্রশ্নের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। কোন চালুক্য রাজা হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন? তাহলে হর্ষবর্ধনকে কে পরাজিত করেছিলেন সেটা আমাদের এখানে বলতে হবে। প্রথম অপশানে বলা রয়েছে দ্বিতীয় পুলকেশী, এরপর রয়েছে বিজয় সেন, তারপর রয়েছে সামন্ত সেন, তারপর রয়েছে কৃষ্ণদেব রায়। তো যে চালুক্য রাজা হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন তিনি হলেন দ্বিতীয় পুলকেশী। এটি এই প্রশ্নের রাইট অ্যান্সার। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, সোমনাথ মন্দির আক্রমণ করেছিলেন 1025 খ্রিস্টাব্দে কোন সুলতান? তাহলে কোন সুলতান 1025 খ্রিস্টাব্দে সোমনাথ মন্দিরটা আক্রমণ করেছিলেন? প্রথম অপশানে বলা হয়েছে চেঙ্গিস খান, এরপর রয়েছে সুলতান মাহমুদ, এরপর রয়েছে কুতুবুদ্দিন আইবক, তারপর রয়েছে নাসিরুদ্দিন কুবাচা। তো এই 4টি অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে এটি হচ্ছে সুলতান মাহমুদ 1025 খ্রিস্টাব্দে সোমনাথ মন্দির আক্রমণ করেছিলেন। তিনি মোট 17 বার ভারত আক্রমণ করেছিলেন, তার মধ্যে 1025 খ্রিস্টাব্দে তিনি সোমনাথ মন্দির আক্রমণ করেছিলেন সুলতান মাহমুদ। এবং ভারতবর্ষের যে মন্দিরগুলো সেগুলো থেকে লুট করা ধন সম্পদ নিজের রাজ্যে তিনি নিয়ে গিয়েছিলেন। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। নেক্সট প্রশ্নটা যেটা হচ্ছে, মানুষের ব্যবহৃত প্রথম ধাতুর নাম কি? প্রথম অপশানে বলা রয়েছে লোহা, এরপর রয়েছে সোনা, রূপা, তামা। তো মানুষের ব্যবহৃত প্রথম ধাতুর নাম হচ্ছে তামা। এটি এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন বা মোক্ষ লাভ করেছিলেন? তো প্রথম অপশানে এখানে বলা রয়েছে সারনাথ, এরপর রয়েছে পাটলিপুত্র, কুশীনগর, বৈশালী। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে সেটি হচ্ছে কুশীনগর। গৌতম বুদ্ধ মোক্ষ লাভ করেছিলেন কুশীনগরে। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। আর প্রথম ধর্মের প্রচার করেছিলেন সারনাথে। কোন শাসক রূপী মুদ্রা প্রবর্তন করেন? তো রূপী মুদ্রা যিনি প্রবর্তন করেছিলেন তিনি হলেন শেরশাহ সূরি। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এরপরে যে প্রশ্নটা রয়েছে, গ্র্যান্ড ট্যাঙ্ক রোড বা জিটি রোড গড়ে তুলেছিলেন কোন শাসক? তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে সেটি হচ্ছে শেরশাহ। এটি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী যেটা রয়েছে, অজন্তা ও ইলোরা গুহা মূলত কাকে উৎসর্গীকৃত করা হয়েছে? প্রথম অপশানে রয়েছে মহাবীর, এরপরে রয়েছে গৌতম বুদ্ধ, তারপর রয়েছে বিষ্ণু মহেশ্বর। তো এই 4টি অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে, অজন্তা এবং ইলোরা গুহা মূলত গৌতম বুদ্ধকে উৎসর্গীকৃত করা হয়েছে। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, চৈতন্য মহাপ্রভু কোথায় জ্ঞান লাভ করেছিলেন? তো চৈতন্য মহাপ্রভু যেখানে জ্ঞান লাভ করেছিলেন সেই জায়গাটির নাম হচ্ছে কাঞ্জিপুরম। এটি এই প্রশ্নের রাইট অ্যান্সার। পরবর্তী যে প্রশ্ন রয়েছে এখানে দেখো, কোন শাসক বিম্বিসারকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন? তাহলে বিম্বিসারকে হত্যা করে যে শাসক সিংহাসনে বসেছিলেন সেটা হচ্ছে বিম্বিসারেরই পুত্র অজাতশত্রু। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাব। আজাদ হিন্দ ফৌজ 1943 সালে কোথায় গড়ে উঠেছিল? প্রথম অপশানে বলা রয়েছে মাদ্রাজ, এরপর রয়েছে মুম্বাই, সিঙ্গাপুর, লন্ডন।
তো আজাদ হিন্দ ফৌজ 1943 সালে গড়ে উঠেছিল সিঙ্গাপুরে। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী যে প্রশ্ন রয়েছে, কাকে এশিয়ার আলো বলা হয়? তো এশিয়ার আলো যাকে বলা হয় তিনি কি, কোন মহান ব্যক্তিকে বলা হয়? প্রথম অপশন হলো রাজা রামমোহন রায়, রয়েছে বিদ্যাসাগর, মহাত্মা গান্ধী, গৌতম বুদ্ধ। তো এশিয়ার আলো বা দ্য লাইট অফ এশিয়া বলা হয় গৌতম বুদ্ধকে। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। কোন বেদ এ সভা ও সমিতিকে প্রজাপতির দুই কন্যা বলে ব্যাখ্যা করা হয়েছে? তো সবথেকে আধুনিকতম বেদ যেটা, সেটা হচ্ছে অথর্ববেদ। এই অথর্ববেদেই প্রজাপতির দুই কন্যা বলে সভা ও সমিতিকে ব্যাখ্যা করা হয়েছে। বাকি সামবেদ মানে হচ্ছে দ্য ওল্ডেস্ট বুক অফ মিউজিক, মানে সঙ্গীতকে নিয়ে সবথেকে পুরনো বই যদি কোনো থাকে সেটা হচ্ছে সামবেদ। আর যজুবেদ মানে হচ্ছে বিভিন্ন যে আমাদের আচার অনুষ্ঠান রয়েছে সেগুলো, মূলত এটা গদ্যে লেখা। আর অথর্ববেদ হচ্ছে জাদুমন্ত্রের সংকলন। তো এই অথর্ববেদেই বলা রয়েছে সভা ও সমিতিকে প্রজাপতির দুই কন্যা। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। গৌতম বুদ্ধ কোন ভাষায় তার ধর্মের প্রচার করতেন? সংস্কৃত ভাষায়, প্রাকৃত ভাষায়, মাগধী না পালি? না, গৌতম বুদ্ধ যে ভাষায় ধর্মের প্রচার করেন সেটি হচ্ছে পালি ভাষা। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। পালি ভাষায় তিনি ধর্মের প্রচার করতেন। আর বৌদ্ধদের যে প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক সেটাও কিন্তু পালি ভাষায় রচিত। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, মহাত্মা গান্ধী কত সালে জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন? তো প্রথম অপশানে বলা রয়েছে 1885, এরপর রয়েছে 1859, 1915, 1924। এইটা অডিয়েন্সদের জন্য রেখে দিলাম, যদি কেউ জেনে থাকো অবশ্যই জানাবে। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। বৌদ্ধ ধর্ম হীনযান ও মহাযান নামে ভাগ হয়েছিল কোন শাসকের সময়কালে? প্রথম অপশান বলা রয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য, এরপর রয়েছে হর্ষবর্ধন, কনিষ্ক, প্রথম রাজেন্দ্র চোল। সঠিক অপশান কনিষ্ক। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। কে প্রথম ভাগবত গীতাকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন? তাহলে এই যে ভাগবত গীতাকে প্রথম যিনি ইংরেজিতে অনুবাদ করেছিলেন তিনি হলেন চার্লস উইলকিনসন্স। এটি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। তো এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিওটা। যে প্রশ্নগুলো আলোচনা করেছি অবশ্যই পরীক্ষার জন্য উপযোগী এবং এগুলো জানতে হবে। আর ওয়েস্ট বেঙ্গল ICDS পরীক্ষার জন্য আরও অন্যান্য ভিডিও অলরেডি আপলোড হয়ে রয়েছে, যদি কেউ সেগুলো না দেখো সেগুলো একবার দেখে আসতে পারো। গুড বাই।